কেই বা মাতা, কেই বা পিতা, কেই বা স্ত্রী, কেই বা স্বামী, কেই বা ভগ্নী, কেই বা ভ্রাতা, যাদের বক্ষ দিয়ে আপন ভেবে আগলে রেখেছো তারা কেউ কিন্তু সেদিন সঙ্গে যাবে না। যাবে কি? যাবে কি? আসলে আমরা যাদের আপন ভেবে বক্ষ দিয়ে আগলে রাখি, ভক্তমণ্ডলী, বাবা, ভক্তিমতী মায়েরা কখনো কি বিচার করে দেখেছেন তারা কি সত্যি আমাদের আপন? সত্যি কি আপন? তাই যদি হতো, শ্রীধাম নবদ্বীপে যেদিন শ্রীবাসের একমাত্র পুত্র কৃষ্ণদাসের মৃত্যু ঘটে গেল, মৃত্যু যেদিন ঘটে গেল, মালিনী দেবী হাহাকার করে কাঁদছেন পুত্রকে হারিয়ে, আর পাশের ঘরে মহাপ্রভু কীর্তন গাইছেন নিশি জাগরণী হরিসভা। শ্রীবাস এসে বারে বারে মালিনীকে বলেছে, মালিনী তুমি কেঁদো না, মালিনী একটু একটু চুপ করো মালিনী, মহাপ্রভু কীর্তন করে ফিরে যাক, তারপরে তোমার যত ইচ্ছা হয় তুমি কেঁদো মালিনী, আমি তোমায় বাধা দেব না। কিন্তু কোন মায়ের বক্ষ খালি করে, কোল খালি করে তার আদরের সন্তান যদি চিরতরে হারিয়ে যায়, সেই মাকে নিজের চোখের জল ধরে রাখতে পারে? শ্রীবাস যত নিষেধ করছে কেঁদো না মালিনী, মালিনী তত উচ্চস্বরে কাঁদছে পুত্র শোকে। শ্রীবাস একটা কাপড়ের পুটুলি করে মালিনীর মুখের মধ্যে পুরে দিল, তার কান্নার আওয়াজ যেন মহাপ্রভুর কর্ণে না যায়। মালিনী, আমি পুত্র শোকের যন্ত্রণা সইতে পারবো, কিন্তু মহাপ্রভু যদি একদিন কীর্তন না গে আমার ঘর থেকে ফিরে যায়, আমি সেই জ্বালা যন্ত্রণা ভোগ করতে পারবো না। মালিনী তুমি চুপ করো, কেঁদো না মালিনী, তুমি চুপ করো। মহাপ্রভু হঠাৎ করে কীর্তন থামিয়ে শ্রীবাসকে আঙুল তুললেন। শ্রীবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল ঘটেছে? কেন মহাপ্রভু? বললো, না, আসলে প্রতিদিন আমি কীর্তন গাই, এত আনন্দ হয়, আজকে কীর্তন আনন্দ হচ্ছে না কেন শ্রীবাস? আমার মন বলছে নিশ্চয় তোমার ঘরে কোনো অমঙ্গল ঘটেছে। না প্রভু, বিশ্বাস করো, আমার ঘরে কোনো অমঙ্গল ঘটেনি। তুমি মিথ্যা বলছো শ্রীবাস, বলো তোমার ঘরে কি হয়েছে? বললাম, বিশ্বাস করো প্রভু। স্বামীকে একের পর এক প্রশ্ন করতে শুনে মালিনী পাশের ঘরে চুপচাপ থাকতে পারল না। মৃত পুত্র কৃষ্ণদাসকে কোলে নিয়ে এসে মহাপ্রভুর চরণে নামিয়ে বলল, প্রভু দেখতে চাও আমার ঘরে কি অমঙ্গল ঘটেছে? তুমি দেখতে চাও? এই দেখো মহাপ্রভু, তুমি তো ভগবান, তোমার চরণের পরশে নাকি অপবিত্র পবিত্র হয়ে যা। তবে আমার ঘরে এত বড় অমঙ্গল কেন ঘটলো মহাপ্রভু, তুমি কি বলতে পারো? আমার পুত্র কেন হারিয়ে ফেললাম মহাপ্রভু? এখন মহাপ্রভু মনে মনে ভাবছে যে সন্তানের জন্য এত কাঁদছে মা, সেই সন্তান কি বলে একবার দেখা যায়। মৃতপুত্র কৃষ্ণদাসের কানে কানে গিয়ে ভগবান মহাপ্রভু বললেন, ভাই ওঠো, ওঠো ভাই, মালিনী দেবী যে কাঁদছে। এখন চৈতন্যময় শ্রীহরির কৃপায় মৃতপুত্র কৃষ্ণদাস চেতনা শক্তি ফিরে উঠে জেগে উঠলেন। উঠে বললেন, মহাপ্রভু আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে কেন তুমি আবার ফিরিয়ে আনলে, কেন জাগালে? কৃষ্ণ, তোমার মা যে কাঁদছে, চোখের জল মুছিয়ে দেবে না? চোখের জল মোছাবে না কৃষ্ণদাস? বলো, গো প্রভু, আমি তো পৃথিবীতে যতবার জন্মগ্রহণ করেছি ততবারই কোনো না কোনো মায়ের গর্ভ আশ্রয় করে এসেছি। যদি তুমি কৃপা করে বলে দাও তার মধ্যে এই মা আমার কোন মা, আমি যে চিনতে পারলাম না প্রভু, আমি যে চিনতে পারছি না আমার মাকে, তুমি যদি কৃপা করে বলে দাও। আমি যতবার পৃথিবীতে জন্ম নিয়েছি ততবারই কোনো না কোনো মায়ের গর্ভ আশ্রয় করে এসেছি, তার মধ্যে এই মা আমার কোন মা, যদি কৃপা করে তুমি একবার বলে দাও। মালিনী দেবী মনে মনে ভাবছেন, আমি মিছেই কাঁদছিলাম সন্তানের জন্য। যে সন্তানের জন্য এত হাহাকার করে কাঁদছি, এই সন্তানই তো আমায় আর চিনতে পারলো না। মহাপ্রভুর চরণে মালিনী দেবী আছাড় খেয়ে পড়লেন। মহাপ্রভু বললেন, কৃষ্ণদাস তোমার যাবার সময় হয়েছে। কৃষ্ণদাস সশরীরে বৈকুণ্ঠে যাত্রা করল। সেদিন থেকে মালিনী দেবী নিজের দেহ মন প্রাণ মায়ার সংসার থেকে তুলে নিয়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আসলে আপন বলে যদি কেউ থাকে তিনি হলেন ভগবান, সেই মহাপ্রভু।
সেই মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে, এবার একটু আসল কথায় ফিরি, একটু ধৈর্য ধরে শুনবেন। মহাপ্রভু জগৎ সংসারে জন্ম নেবার পর মোট 48 বছর তিনি প্রকটিত অবস্থায় ছিলেন ধরাধামে, মানে জীবিত ছিলেন 48 বছর। মহাপ্রভু এই 48 বছরের মধ্যে প্রথম 24 বছর, জীবনের প্রথম 24 বছর কাল নিজের জন্মস্থান শ্রীধাম নবদ্বীপে কাটালেন। 24 বছর প্রভুর গৃহে অবস্থান, তার যে করিলা তার আদি লীলা নাম। 24 বছর শেষ, যেই মাঘ মাস, তার শুক্লা পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। হরি বল। এবারে কথাটি মন দিয়ে শুনবেন ভক্তমন্ডলী, বাবা ভক্তিমতী মায়েরা। যে ভগবান এত বড় দয়াময় কৃপাময়, সেই ভগবান আজকে নিজের জন্মভিটা ছেড়ে চলে যাবেন চিরতরে, আর কোনোদিন ফিরবেন না। সেই ঘটনাটা দেখুন, ভগবানের অবস্থাটা কেমন। জগৎ সংসারে প্রথম 24 বছর বয়স পরিপূর্ণ হতে মহাপ্রভুর কিছু সময় বাকি রয়ে গেল। ইতিমধ্যে সংসারে অনেক ঘটনায় ঘটে গেছে। গত হয়েছেন পিতা জগন্নাথ মিশ্র, গত হয়েছেন প্রথমা স্ত্রী। আচ্ছা মায়েরা, মহাপ্রভুর প্রথমা স্ত্রীর কি নাম ছিল গো, বলতে পারবে? একটু বলো তো। হ্যাঁ, জোরে বলো। হচ্ছে হ্যাঁ, লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়াও আর নেই সংসারে, মৃত্যুকে বরণ করেছেন। এই লক্ষ্মীপ্রিয়া চলে যাবার পর মৌন হয়ে পড়লেন মহাপ্রভু। অধ্যাপনায় মন বসে না, সঙ্গী সাথীদের নিয়ে হরিনাম কীর্তন গায় না, ঘরের বাহির হয় না। কি হলো এই সোনার নদিয়া? মা সচীদেবী মনে মনে বলছে, ভাবছে যে নিমাই চিন্তা করিস না বাপ, আমি পুনরায় তোর বিবাহ দিয়ে তোকে আবার সংসারের মধ্যেই আমি বন্দি করব। চিন্তা করিস না, মন খারাপ করে বসে থাকিস না নিমা। এমনটি ভাবছেন। আর সচীদেবী নবদ্বীপে গঙ্গার ঘাটে আসছেন স্নান করতে। আর গঙ্গার ঘাটে স্নান করতে এসেই দর্শন করলেন অপরূপা সুন্দরী রমণী সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়াকে। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে এই গঙ্গার ঘাটে, স্নানের ঘাটে সচীদেবীর যে ঘটনাটি ঘটল, সচীদেবী গঙ্গায় ডুব দিয়ে স্নান সেরে গঙ্গার উপকূলে এসে দাঁড়িয়েছেন। আর সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া সচীদেবীর চরণ দুটি স্পর্শ করে প্রণাম করেছে, প্রণাম। আর যেই না চরণ স্পর্শ করেছে, সচীদেবী আটকে উঠেছে। বলে কোন জাতপাতের মেয়ে, ঠিক নেই, বলা নেই, কমা নেই, সঙ্গে সঙ্গে আমাকে ছুঁয়ে নিলে। মানে সচীদেবী একটু সূচিবাই ছিল। শুধু সচীদেবী নয়, আগেকার দিনে বয়স জ্যেষ্ঠা ঠাকুমা জেঠিমারা যদি বাড়িতে থাকে দেখবেন তারাও এরকমই। হ্যাঁ, তারাও এরকমই। আমার জেঠিমা ছিল, কিছুদিন আগে গত হয়েছেন। হ্যাঁ, পায়ের তলায় স্নান করে আস্তে আস্তে যদি একটা সুতো পড়তো, আবার ঘুরিয়ে গিয়ে এক বালতি জল গায়ে ঢালতো। হ্যাঁ, আবার এক বালতি জল গায়ে ঢেলে নিত। তো সচীদেবী এইরকম সচিবাই ছিলেন। ছি 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 ছি, বলা নেই, কও নেই, কোন জাতপাতের মেয়ে ঠিক নেই, না বলে আমাকে প্রণাম করলে। তা তোমার নাম কি বলো তো? বলে আমার নাম, ভয় পেয়ে গেছে বিষ্ণুপ্রিয়া, আমার নাম বিষ্ণুপ্রিয়া। বাহ, সচীদেবী মনে মনে ভাবছে নামটি তো ভারী সুন্দর। ওগো মেয়ে, বলা নেই, কও নেই, তুমি আমায় ছুঁয়ে নিলে। বলি তোমার বাবার নাম কি বলো তো? বলে আমার বাবার নাম সনাতন মিশ্র। ছি 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 ছি, এবার জিভে কামড় দিয়েছে সচীদেবী। ছি মাগো, না জেনে না বুঝে তোমাকে আমি কত কত কথা বলে ফেলেছি, তুমি যেন রাগ করো না মা, মনে কিছু করো না। সেই ছোট্টবেলায় তোমাকে আমি দেখেছিলাম তো, আর দেখিনি কত বড় হয়েছো, তুমি যেন আমার কথায় তুমি কিছু মনে করো না মা। তা তুমি এই ভরা দুপুরে বেলায় স্নানের ঘাটে এসে আমায় প্রণাম করলে যে বড়। আসলে আপনার কাছে একটা আশীর্বাদ চেয়ে নিতে এসেছি, যদি আপনি কৃপা করে দেন। বলো মা, কি আশীর্বাদ? বলে আমার নাম তো বিষ্ণুপ্রিয়া, আমি যাতে করে কাজেও বিষ্ণুর প্রিয়া হতে পারি, আর এই আশীর্বাদটুকু যদি আমার মাথায় হাত দিয়ে আপনি বলেন। এই দেখো, সচীদেবী গঙ্গা উপকূলে দাঁড়িয়ে
বিষ্ণুপ্রিয়াকে আশীর্বাদ করছে মাথায় হাত রেখে, মা তোমার নাম যেমন বিষ্ণুপ্রিয়া, তুমি তেমনি যেন বিষ্ণুর প্রিয়া হতে পারো। নিতাই গৌর হরি হরি। তোমার নাম যেমন বিষ্ণুপ্রিয়া, তুমি যেমন তেমনি বিষ্ণুর প্রিয়া হতে পারো। হয়ে গেল আশীর্বাদ বিষ্ণুকে। বিষ্ণুই তো নিমাই রূপে জন্মগ্রহণ করেছে, সচীদেবীর পুত্র রূপে। আশীর্বাদ পেয়ে মনের আনন্দে বিষ্ণুপ্রিয়া ঘরে ফিরলো। এদিকে সচীদেবী গঙ্গা থেকে ঘরে ফিরছে আর মনে মনে ভাবছে, আহা, মেয়েটিকে যদি আমার নিমাইয়ের পুত্রবধূ রূপে পেতাম। ঘরে ফিরে কাশীনাথ ঘটককে দিয়ে সনাতন মিশ্রের কাছে সংবাদটা পাঠানো হলো। অবশেষে বিষ্ণুপ্রিয়ার সহিত মহাপ্রভুর শুভ পরিণয় সুসম্পূর্ণ হয়ে গেল। এখন বিয়ে হলে হবে কি? সংসার ধর্ম যে তার আর ভালো লাগে না। বিয়ে করতে যাওয়ার সময়, যাবার পূর্বে নিমাই বারে বারে বলেছে, মা আমি আর বিয়ে করতে চাই না, কারণ আমি মন প্রাণ জীবন যৌবন যা কিছু ছিল আমি এক নারীতেই সমর্পণ করেছি, আর সে হল আমার প্রাণের লক্ষ্মী প্রিয়া। আমি আর বিয়ে করতে চাই না মা, সংসার ফাঁকে তুমি আর আমাকে আবদ্ধ করো না। সচীদেবী ভেবেছিলেন সব ছেলেরাই বিয়ের আগে এই কথা বলে, বিয়ে করে ঘরে বউ নিয়ে এলে আবার সবকিছু ভুলো হয়ে যায়। কিন্তু সচীদেবী এই কথাটাও ভুলে গিয়েছিলেন, আর 10টি ছেলের থেকে তার নিমাই একটু আলাদা। সে তো ভগবান। নিমাই বিয়ে করতে যাওয়ার সময় মাকে কথা দিয়েছিল, মা আমি চললাম। আচ্ছা মায়েরা, আমাদের ঘরে ছেলেরা বিয়ে করতে যাওয়ার সময় কি বলে যায় গো? মায়েদেরকে একটা কথা বলে যায় না? কি বলে গো? হ্যাঁ জোরে বলো। ও, আমি আবার মনে মনে ভাবছি, মা আমি তোমার জন্য একটা মুঙ্গুর আনতে চললাম, পিঠে শক্ত করে বস্তা বেঁধে রেখো। তাই গৌর হরি নাকি? তাই হয়েছে না। নিমাই যাবার বেলায় সকলকেই ভালো হতে হবে। শাশুড়িকেও বৌমাকে মেয়ে ভাবতে হবে, বৌমাকেও শাশুড়িকে মা ভাবতে হবে। যেটার বড় অভাব জগৎ সংসারে, তবে আনন্দটা আসবে। অনেক সংসারে আছে বৌমাকে মেয়েও ভাবতে পারে না, শাশুড়িকে মাও ভাবতে পারে না, তখন অশান্তি আগুনটা দাউ দাউ করে জ্বলে। সবকিছুকে ভুলে গিয়ে আপন করে নিতে হবে। একটা কথা আমরা ভুলে যাই, আর যারা শাশুড়ি তারা তো এক সময় বৌমা ছিল নাকি? আবার এখনকার যারা বৌমা তারাও কিন্তু এক সময় শাশুড়ি হবেন। এটা সকলকে আশীর্বাদ করে যেন হয়। হরি বল। তবে একটা কথা মাথায় রাখবে, একজন পরের মেয়ে পরের ঘরে থাকলো, ভরণ পোষণ হলো পরের ঘরে, যেই না তার পরিপূর্ণ বয়স হলো, বিয়ে বিবাহযোগ্য হলো, সঙ্গে সঙ্গে সারা জীবনের মতো পরের ঘরে এলো। তাকে স্নেহ মায়া মমতা না দিয়ে যদি হিংসার আগুন ঢেলে দিয়ে, সে কি থাকতে পারবে? পারবে কি? তাকে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে কাছে টেনে নিতে হবে। আর সেই দিনই শাশুড়ি হবে মা আর বৌমা হবে মেয়ে, তার আগে কিন্তু নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। নিমাই বিয়ে করতে যাবার সময় বলে গেল, মা আমি তোমার জন্য দাসী আনতে চললাম, এসে তোমার চরণ সেমাই মুক্ত হবে, নিমগ্ন হবে। বিয়ে হয়ে গেল বিষ্ণুপ্রিয়ার সহিত। কিন্তু বিয়ে হলে হবে কি, তার যার সংসার ধর্ম ভালো লাগে না। বারে বারে মনে পড়েছে, যদি একবার সংসার ধর্ম থেকে আমি পরিত্রাণ পেতাম, যদি কলির জীবের রক্ষণাবেক্ষণের জন্য উদ্ধারের লাগি আমি চিরতরে যদি সন্ন্যাসী হয়ে যেতে পারতাম। কথাটি বলতে এসেছে সচীদেবীকে নিমাই, কিন্তু বলতে এসেও বলতে পারেনি যে মা তুমি আমাকে অনুমতি দাও না, আমি চিরতরে নবদ্বীপের মায়া ত্যাগ করে, তোমাদের মায়া ত্যাগ করে সন্ন্যাসী হয়ে চিরতরে তোমাদেরকে ছেড়ে চলে যাব, অনুমতিটা দাও না। বলতে এসো নিমাই বলতে পারে না, কোথায় যেন একটু দ্বিধা, কোথায় যেন একটু বাধা। কি করে বলবে? পিতা জগন্নাথ মিশ্র সংসারে এতদিন ছিলেন, তিনি আর নেই, গত হয়েছেন। লক্ষ্মীপ্রিয়াও আর নেই। মাত্র ৬৭ বছরের বৃদ্ধা সচীদেবী আর ১৪ বছরের বালিকা বিষ্ণুপ্রিয়া, যাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যে নিমাইয়ের স্কন্ধে। এখন নিমাইয়ে যদি চলে যায়,
এই দুজনকে কে দেখবে এমনটি ভেবে নিমাই কথাটি বলতে এসেও বলতে পারে না, আবার না বললেও না। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, দৃঢ় সংকল্প নেওয়া হয়ে গেল নিমাইয়ের, না 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 না, আমাকে কেউ পারবে না, আমাকে পারবে না আমার মায়ের স্নেহ মায়া মমতা আটকে রাখতে, পারবে না আমার বিষ্ণুপ্রিয়ার স্নেহ মায়া মমতা আটকে রাখতে, পারবে না নবদ্বীপবাসীর মায়া মমতা আমাকে আটকে রাখতে। একটু রিভাবটা দেবেন দাদা, একটু রিভাবটা দেবেন। আমাকে পারবে না কেউ আটকে রাখতে। আজকে সকলের মায়া ত্যাগ করে আমি চিরতরে নবদ্বীপ ছাড়বই ছাড়ব। নিমাই এই সংকল্পটা নিয়ে সারাদিন ঘরের মধ্যে একাকী বসে আছেন, ঘর থেকে বের হননি বাবা, সারাদিন সেবাও গ্রহণ করেননি, অন্ন গ্রহণ করেননি। দিনের শেষে সতীদেবী খাবার পারস করে বলছে, নিমাই নিমাই সারাদিন যে কিছু খাসনি বাবা, তুই তো জানিস বাপ, তোকে না খাইয়ে আমি যে নিজের মুখে এক মুঠো খাবার আমি তুলতে পারি না। আপনারা পারেন নিজের সন্তানকে না খাইয়ে নিজে খেয়ে বসে থাকতে পারেন কি? নিমাই ঘর থেকে মায়ের পাশে বেরিয়ে এসে বসে বসে বলছে, মা কেন যে আজকে আমার খেতে মন চাইছে না। কাঁদতে পারছে না নিমাই, কেঁদে ফেললে ধরা পড়ে যাবে, তার অন্তরটা ফেটে যাচ্ছে কিন্তু চোখে কোনো জল নেই। কতটা পাষাণের হৃদয় ধরেছে নিমা, সে তো জানে আর কেউ না জানুক যে আজকের রাত্রিটাই আমার কাছে শেষ রাত্রি নবদ্বীপের মাটিতে। মায়ের পাশে ধীরে ধীরে বসে কেঁদে কাঁদছে না, তার অন্তর কাঁদছে কিন্তু চোখে জল নেই। মা কেন যে আজকে আমার খেতে ভালো লাগছে না, তুমি তুমি একবার নিজে হাতে করে আমাকে খাইয়ে দেবে মা, আমার বড় ইচ্ছা হচ্ছে একটু তোমার হাতে আমার খেতে। কারণ নিমাই জানে মায়ের হাতে হয়তো এই খাওয়াটাই আমার শেষ খাওয়া। মা তুমি নিজে হাতে করে আমাকে খাইয়ে দেবে? সতীদেবী বলছে, এই কথাটা তুই আগে বলতে পারিস নি নিমাই, তুই আগে বললে তো আমি কখন তোকে খাইয়ে দিতাম। ঘরে সারাদিন না খেয়ে বসে আছিস, তুইও খাসনি আমিও খাইনি, আয় আয় বাবা। নিমাই মায়ের কোলে মাথা রাখলো আর মা মুঠে মুঠে অন্ন তুলে নিমাইয়ের বদনে দিচ্ছে। নিমাই এক মুঠে করে অন্ন পান করছে, গ্রাস করছে, আর তার অন্তরটা ফেটে যাচ্ছে কিন্তু কাঁদতে পারছে না। কারণ মা যদি জেনে যায় সন্ন্যাসে যাবে আজকের রাত্রিতে, তাহলে তার আর সন্ন্যাসে যাওয়া হবে না। গভীর রাত, চৈতন্যময় শ্রীহরির কৃপায় শচীদেবী গভীর নিদ্রায় নিদ্রিত, বিষ্ণুপ্রিয়াও ঘুমোচ্ছে। বিষ্ণুপ্রিয়ার পাশেই শুয়েছিল নিমাই, আজকেই তার যাবার পালা। গভীর রাত, চরণের নুপুর দুটি বিষ্ণুপ্রিয়ার পাশে খুলে রেখে ধীরে ধীরে মায়ের চরণের কাছে এসে দাঁড়িয়ে নিমাই কাঁদছে, দূরে দাঁড়িয়ে চরণের কাছে। মনে মনে ভাবছে, যাই, যাবার আগে শেষবারের মতো আমার হতভাগিনী জননীর চরণ দুটি একবার প্রণাম করে যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেননি, 13 মাস কক্ষে ধরেছিলেন, যাবার আগে শেষবারের মতো আমার এই হতভাগিনী জননীর চরণ দুটি একবার প্রণাম করে যায়। নিমাই যেই না শচীদেবীর চরণ দুটি স্পর্শ করতে যাবে থমকে দাঁড়ালো, না, আমি যদি মায়ের চরণ স্পর্শ করি তাহলে আমার মা জেগে যাবে, আর মা যদি জেগে যায় আমার সন্ন্যাসে যাবার বাধা হয়। নিমাই দূর থেকে মায়ের চরণটি লক্ষ্য করে প্রণাম জানাচ্ছে, বিদায়। বিদায় মা, বিদায়। জানি না আর কোনোদিন দেখা হবে কিনা। ওগো নবদ্বীপবাসী,
তোমরা একটা আমায় আশীর্বাদ করো গো। আমি যে কাজের জন্য নদিয়া ছেড়ে আমার হতভাগিনী জনম দুঃখিনী জননী ছেড়ে আমি বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চিরতরে বিদায় নিলাম, ভগবান যেন আমার মনস্কামনা পূর্ণ করেন। তোমরা একটু আশীর্বাদ করো আমার। মায়ের চরণে আঁচল পেতে ধরলেন নিমাই মা। যাবার আগে শুধু একটু ভিক্ষা দেবে? না 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 মা, তোমাকে তোমাকে ঘুম থেকে উঠতে হবে না, তুমি তুমি ঘুমের মধ্যে থেকে আমাকে ভিক্ষা দাও। আর তোমার নিমাই তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইতে আসবে না মা। এই ভিক্ষাই শেষ ভিক্ষা, তুমি কি দেবে? দেবে আমার? আমি এই তো ভিক্ষা চাই মা গো, এই তো ভিক্ষা চাই বিদায় দাও গো, বিদায় দে গো সচি মাতা, সন্ন্যাসেতে যা আমি সন্ন্যাসেতে যা আমায় হরি হরি বিদায় দে গো সচি মাতা, সন্ন্যাসেতে যায় মাগো, সন্ন্যাসেতে যায়। আমি নদিয়া ছাড়িয়া যাব মাগো, আমি নদিয়া ছাড়িয়া যাব পরের মাকে, আমি মা বলিব আমি নদিয়া ছাড়িয়া যাব গোপালের মাকে, আহা মা বলিব গো আমি আর তো ফিরে আসবো না নদিয়া, বিদায় দে গো সচি মাতা, সন্ন্যাসেতে যা আমি সন্ন্যাসেতে যা।
মাগো সন্ন্যাসে যায় জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী জননী জন্মভূমিশ্চ জনিতা স্বর্গাদপি গরীয়সী কোকিল কণ্ঠে নিমাই ডাকে মা 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 বলে বিদায়টা কেমন করে হচ্ছে দেখুন ব্রজের কোকিল যা 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 রে যা ওরে ব্রজের কোকিল ব্রজে যারে যারে ব্রজের কোকিল আহা বিদায় হয়ে গেল যারে যারে ব্রজের কোকিল ব্রজে যারে আমায় মন সুরে ডাকিস না রে ওরে ব্রজের কোকিল ব্রজে যারে আমায় মন করে ডাকিস না রে ব্রজের কোকিল ব্রজে যারে মন করে ডাকিস না রে আমি পিঞ্জর খুলে দিলাম ছেড়ে ব্রজের কোকিল ব্রজে যারে আমি পিঞ্জর খুলে দিলাম ছেড়ে আরে ব্রজের কোকিল ব্রজে যারে পিঞ্জর খুলে দিলাম ছেড়ে যারে ব্রজের কোকিল ব্রজে যারে চলে গেল নিমাই চিরতরে মাতৃভূমিকে প্রণাম জানিয়ে সারা নবদ্বীপবাসীর কাছ থেকে বিদায় নিয়ে চিরতরে নবদ্বীপ ছাড়লো নিমাই হরিও কিন্তু এসে উঠলো কোথায় সেই বর্ধমান জেলার অন্তর্গত কাটুয়া শহরের নিকটে কাঞ্চননগর নিবাসী বেশি দূর নয় আপনাদের এখান থেকে খুব বেশি যদি রাস্তা হয় তাহলে 100 কিলোমিটার রাস্তা হতে পারে এখান থেকে সেই কাটুয়া শহরের নিকটে কাঞ্চননগর নিবাসী গুরুদেব কেশব ভারতের আশ্রমের অদূর হইতে নিমাই রাত্রি চতুর্থ প্রহরের সময় চিৎকার করে ডেকে উঠল গুরুদেব গুরু কে এই রাত্রে চতুর্থ প্রহরের সময় আমাকে কে ডাকলো গুরুদেব বলে দেখি তো এই কেশব ভারতী মহাশয় যে না দাঁড় করলেন দেখলেন দাঁড়ে নিমাই কি নিমাই তোমার সারা অঙ্গ ভেজা সারা অঙ্গের বসন ভেজা এই সময় তুমি কি মনে করে বলে গুরুদেব আমি সকলকে ছেড়ে চিরতরে চলে এসেছি গোসাই দাও আমাকে সন্ন্যাস মন্ত্র দীক্ষা দাও কেশব ভারতীকে বলছে নিমাই আমি ছেড়ে এসেছি আমার মায়ের স্নেহ মায়া মমতা ভালোবাসাকে ত্যাগ করে আমি ছেড়ে এসেছি আমার বিষ্ণুপ্রিয়ার মায়া মমতা ত্যাগ করে আমি ছেড়ে এসেছি সারা নবদ্বীপবাসীর মায়া ত্যাগ করে তোমার চরণে আশ্রয় নেব বলে দাও সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দাও যে না নিমাই দীক্ষা পাবার প্রার্থনা জানিয়েছেন কেশব ভারতী বলে উঠলেন না নিমাই তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা আমি দিতে পারবো না হরি বল সন্ন্যাস মন্ত্র আমি দীক্ষা দিতে পারবো না এই দেখুন ভক্তমন্ডলী বাবা ভক্তিমতী মায়ের আশ্চর্য ব্যাপার নিমাই সকলের মায়া ত্যাগ করে এলেন কেশব ভারতীর চরণে আশ্রয় গ্রহণ করবেন বলে অর্থাৎ সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবেন বলে অথচ সেই কেশব ভারতী মহাশয় বলছেন না নিমাই তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেবার মতো কোনো মন্ত্র আমার জানা নেই কোনো মন্ত্র আমার জানা নেই আশ্চর্যের বিষয় হলো সব থেকে বড় কথা হলো কি বাবা জানেন চৈতন্য লীলা সারাবলিতে খুব সুন্দর একটা পদাবলী আছে পদাবলীটা আমি 2 লাইন গাইবো তো অখিলের গুরু হরি ভারতীর গুরু করি
অখিলের গুরু হরি ভারতীর গুরু করি মন্ত্র দিয়া করিল গ্রহণ, মন্ত্র দিয়া করিল গ্রহণ। জয়নিতা অখিলেরও গুরু হরি ভারতীরে গুরু করে মন্ত্র দিয়া করিল গ্রহণ। এই লাইনটা ভালো করে শুনুন ভক্তমণ্ডলী, বাবা ভক্তিমতী মায়েরা। যিনি অখিল ব্রহ্মাণ্ডের গুরু ভগবান বিশ্বম্ভর, তার গুরু আবার কে হবেন? কার এত বড় বুকের পাটা? ভগবানের গুরু কে হবেন? কার এত বড় স্পর্ধা, এত বড় সাহস কার হলো? পারবে কি কেউ? যিনি অখিল সংসারের গুরু, তার গুরু কে হবেন? কার এত বড় সাহস? পারবেন কি কেউ? যেই না কেশব ভারতীকে বলল যে গোসাই আমি তোমার কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা পেতে এসেছি, কেশব ভারতী কি বললেন? যে না নিমাই, তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেবার মতো কোনো মন্ত্র আমার জানা নেই। তাহলে ভক্ত হয়ে যদি ভগবানকে ছেড়ে না দেয়, ভগবান হয়ে ভক্তকে ছেড়ে দেবেন ভেবেছেন? যেই না কেশব ভারতী বলল তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেবার মতো কোনো মন্ত্র আমার জানা নেই, নিমাই সঙ্গে সঙ্গে বলল লো গোসাই শোনো শোনো শোনো, আমি কিছুদিন পূর্বে স্বপ্ন যোগে একটা মন্ত্র শুনেছিলাম, তোমার কানটা বাড়িয়ে দাও তো এখন দেখো তো। এই বলে যেই না কেশব ভারতের কানটা নিমাইয়ের দিকে বাড়িয়ে দিয়েছে, আর স্বপ্ন যোগে পাওয়ার নাম করে নিমাই ঠিক সন্ন্যাস মন্ত্রটা কেশব ভারতের কর্ণে উচ্চারণ করে দিয়েছে। আর উচ্চারণ করে বলল গোসাই এই মন্ত্র যদি সেই মন্ত্রটি হয়, পুনরায় তুমি আরেকবার আমার কর্ণে ওই মন্ত্রটি উচ্চারণ করে দাও। হরি বল। ভক্তমণ্ডলী, বাবা ভক্তিমতী মায়েরা ভালো করে বুঝবেন, ওই যে স্বপ্নযোগে পার নাম করে নিমাই যখন সন্ন্যাস মন্ত্রটি কেশব ভারতের কর্ণে দিলেন, কেশব ভারতী শিষ্যত্ব গ্রহণ করলেন, নিমাইয়ের শিষ্য হয়ে গেলেন নিমাইয়ের কেশব ভারতী। মন্ত্র দিয়া করিল গ্রহণ, আগে গ্রহণ করলেন তাকে শিষ্যত্ব, পুনরায় বললেন এই মন্ত্রটা যদি সেই মন্ত্র হয়, পুনরায় তুমি সেই মন্ত্রটি আমার কর্ণে আরেকবার উচ্চারণ করে দাও। মন্ত্র দিয়া করিল গ্রহণ, করিল গ্রহণ, নিন্দুক পাষণ্ডী ছিল পূর্বে কইল, নিন্দুক পাষণ্ডী ছিল, নিন্দা পূর্বে কইল, বাবা এবে ভজিল বলিয়া নারায়ণ 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 ভজিল বলিয়া নারায়ণ। নিমাই সন্ন্যাসী সাজিল সন্ন্যাসী সাজিল নিমাই সন্ন্যাসী সাজিল বলি শ্রীকৃষ্ণ, এই যে শ্রীকৃষ্ণ বলি শ্রীকৃষ্ণ চৈতন্য হলো নিমাই সন্ন্যাস সাজিল। দেখো দেখো শ্রীকৃষ্ণ
চৈতন্য হলো সে যে ব্রজের কানাই নদের নিমাই কৃষ্ণ চৈতন্য হলো ব্রজের কানাই নদের নিমাই নদের নিমাই কৃষ্ণ চৈতন্য হলো নিমাই সন্ন্যাসী সাজিল গো এবে ভজিল ভজিল লিয়া নারায়ণ কিবা ভজিল না ভজিল লিয়া নারায়ণ। ভক্তমন্ডলী বাবা ভক্তিমতী মায়েরা একটু জীব শিক্ষার কথা বলে মন দিয়ে শুনবেন, ভালো লাগবে। ভগবান হয়েও কিন্তু পার পেল না, তাকে সেই গুরুচরণে দীক্ষাতে নিতেই হলো বাবা। না নিলে কি হচ্ছিল না? ভগবানকে সেই গুরুচরণে আত্মনিবেদন করতেই হলো। ভগবান তো কি প্রয়োজন ছিল গুরুচরণে মিছামিছি করে আবার ঝামেলা বাড়ানো? ওই যে কথা আছে না বাবা, আপনি আচরি জীবে শেখায় এলা ভক্তি, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। আর এই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। সন্তানের চরিত্র গঠন করতে গেলে আগে বাড়িতে পিতামাতার চরিত্রকে তৈরি করতে হয় বাবা। পিতামাতারই যদি চরিত্র ভালো না হয়, সন্তানের চরিত্র কোনোদিন তৈরি হতে পারে না। সুতরাং ভগবানের আচরণই যদি ঠিক না থাকে, আর ভগবান যদি সেই শিক্ষা আমাদের মতো জগতের মানুষকে দেয়, আমরা কি গ্রহণ করব ভেবেছেন? এমনিতেই গ্রহণ করছি না। কৃষ্ণ মন্ত্রের দীক্ষাটা নিতে হয় কেন মায়েরা? কেন নিতে হয়? দীক্ষা নিলে কি হয়, না নিলে কি হয়? মন দিয়ে শুনবেন, কাজে লাগবে। দীক্ষা নিলে কি হয়, না নিলে কি হয়? বৃহৎ ভক্তি তত্ত্বসার জানাচ্ছে দীক্ষা নিলে কি হয়, না নিলে কি হয়। ভালো করে শুনবেন। শুষ্ক শিলা বা পাথরের গায়ে বীজ রোপণ করলে সেই বীজ অঙ্কুরিত হয়? হয় কি? তাহলে পাথরের গায়ে বীজ রোপণ করলে সেই বীজ যেমন অঙ্কুরিত হয় না, তদ্রূপ এই দেহে কৃষ্ণ মন্ত্র দীক্ষা গ্রহণ না করে মায়েরা পূজা, ব্রত, জপ, তপ, তীর্থ, ভ্রমণ, এমনকি উপবাস, বিভিন্ন দেবদেবীর যা কিছু করো না কেন, শুধু শুধুই দেহকে কষ্ট দেওয়া হয়, প্রকারে ফল লাভ কিছু হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। পদ্মপুরাণে এই পরিপ্রেক্ষিতে আরেকটি শ্লোক আছে, কৃষ্ণ মন্ত্র বিহীন তস্য পাপিষ্ট তস্য দুরাত্মন শান বিষ্ঠাসমং ন চ অন্যং নিত্যং চ মদিরাসমং। বলে কৃষ্ণ মন্ত্র বিহীন তস্য পাপিষ্ট তস্য দুরাত্মন। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেয় না, তাদের মতো দুরাচারী পাপাচারী এই জগতে আর কেউ নেই বাবা। তাদের কি দোষ? না শান বিষ্ঠাসমং ন চ অন্যং, সেই অদীক্ষিত ব্যক্তির হাতের প্রদত্ত অন্ন যাহা হলো শান বিষ্ঠাসমং, কুকুরের বিষ্ঠার মতো। শুধু তাই নয়, নিত্যং চ সম মদিরাসমং, সেই অদীক্ষিত ব্যক্তির হাতের প্রদত্ত জল যাহা হলো মদিরা বা মদের সমান। ওই জন্য দেহটাকে কাজে লাগাতে গেলে, দেবতার চরণে পুষ্পাঞ্জলি দিতে গেলে, সনাতন ধর্মটাকে বিশ্বাস করতে গেলে গুরু চরণে কিন্তু আশ্রয় গ্রহণটা অবশ্যম্ভাবী। ভগবানের নিজেরও হয়েছিল না। ভগবান মহাপ্রভুর দীক্ষা গুরু ছিলেন ঈশ্বরপুরী, আর সন্ন্যাস গুরু হলেন এই মাত্র কেশব ভারতী মহাশয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা, এখানে কার কার দীক্ষা হয়েছে একবার হাত তুলে দেখো দেখি মায়েরা। বাহ 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 বাহ, খুব ভালো লাগলো। সকলে প্রেমের বন্যাতে আছি। তাহলে প্রেমের বন্যাতে যখন আছি, তাহলে সকলে মিলে একটা আনন্দ সাগরে বাসি। ভাসবে ভাসবে? একবার দুহাত তুলে ও প্রত্যেকে একবার দুহাত তুলে বল রে কৃষ্ণ না। যারা পিছনে দাঁড়িয়ে আছেন সকলে মিলে হরি বল। পূর্বের তোর সকল মনস্কার, একবার দুহাত তুলে বল রে কৃষ্ণ না। পূর্বের তোর সকল মনস্কার,
প্রেমানন্দে বাহু তুলে নাচবে মন হরি বলে প্রেমানন্দে হরি বলে নাচরে মন হরি বলে প্রেমানন্দে বাহু তোলে নাচরে মন হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে নিতাই গৌর হরি হরি বল সকলে দুটি হাত উপরের দিকে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 হরি হরি বল হরি বল উলুধ্বনি দুহাত তুললে বল রে কৃষ্ণ না গুরুদের তোর সকল অনুষ্ঠান নিতাই গৌর হরি হরি বল পূর্বের তোর সকল অনুষ্ঠান কৃষ্ণ বলে বাহু তুলে নাচবে মনে আসবে কৃষ্ণ বলে নিতাই গৌর হরি হরি বল নাচরে মন আসরে নিতাই গৌর হরি হরি বল 1 2 3 4 1 2 3 4 এ নামে নাই কোনো ভাবনা হরি বল হরি বল চিন্তা এনামে নাই কোনো ভাবনা এনামে নাই কোনো চিন্তা এ নামে নাই কোনো ভাবনা এ নামে নাই কোনো 1 2 3 4 প্রত্যেকে একটু করে বলে ভাবনা এ নামে নেই কোনো চিন্তা এনামে নাই কোনো ভাবনা এনামে নাই কোনো চিন্তা রাধে এ নামে নাই কোনো ভাবনা এ নামে নাই কোনো চিন্তা প্রেমানন্দে বাহু তুলে নাচবে মনে আসবে উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল নাচরে মন হরি বলে বাহু তুলে নাচরে মন হরি বলে প্রেমানন্দে বাহু তোলে নাচরে মন হরি বলে प्रेम से बोलो नवद्वीप धाम की जय श्री राधे।